হাই এভরিওয়ান, আমি মনীষা। আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। দেখতে দেখতে অনেকগুলো দিনই হয়ে গেল যে আমরা শিলিগুড়িতে এসেছি। হাতে খুব একটা বেশি আর আমাদের একদমই সময় নেই, তাই যেই সবাই মিলে একটু সময় বার করতে পেরেছি, ব্যাগপত্র গুছিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির কাছেই দার্জিলিং একটা খুব পছন্দের জায়গা। পাহাড় আমার খুব পছন্দের, আর যদি হয় দার্জিলিং তাহলে তো কোনো কথাই হবে না। তবে এবার আমরা কিন্তু খুব বেশি দিনের জন্য দার্জিলিং যাচ্ছি না, মাত্র একদিনের জন্য যাচ্ছি। শিলিগুড়ি থেকে সকাল 10টা নাগাদ আমরা রওনা দিয়েছিলাম, আর এখন ওই ঘড়িতে 10:30 মতন বাজে। আর এখন আমরা যাচ্ছি শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে। একে তো পাহাড়ে যাচ্ছি, তার ওপরে ফরেস্টের মাঝখান দিয়ে এরকম রাস্তা দিয়ে যেতে যেতেই মনটা এক নিমিষে আরও অনেক বেশি ভালো হয়ে গেল। এখনও আমরা পাহাড়ে উঠিনি, এখন আমরা আছি দুধিয়াতে। দুপাশে শুধু চা পাতা বাগান আর মিলিটারি ক্যাম্প। ঘুরতে যেতে কার না ভালো লাগে, আর সাথে যদি থাকে প্রিয়জনেরা, তাহলে তো সেই ঘোরার মজাটাই দ্বিগুণ হয়ে যায়। বিয়ের আগে আমি দার্জিলিংয়ে এসেছি, কিন্তু বিয়ের পরে ওর সাথে আমার এটা প্রথম দার্জিলিংয়ে আসা। এই এক্সাইটমেন্টটা একটু আলাদাই ছিল। আর এবার আরও বেশি মনটা ভালো হয়ে গেল, কারণ ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় দেখা মাত্রই আমাদের উচ্ছ্বাসটা দেখার মতন ছিল। সত্যি বলতে কলকাতা থেকে এত দূরে এসেছি শুধুমাত্র এই পাহাড় দেখার জন্য। এতক্ষণ আমরা সমতলেই ছিলাম, আর এখন রোহিণী টোল ট্যাক্স ক্রস করার পর থেকেই কিন্তু আমরা একটু একটু করে পাহাড়ে ওঠা শুরু করব। রোহিণীতে এসেই আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে। এখান থেকে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার রওনা দেব। আজকের ওয়েদারটাও ছিল দারুণ। বাইরে রোদ একদম ঝলমল করছে, আর খুব যে বেশি ঠান্ডা ছিল তাও নয়। রেস্টুরেন্টে এসে কোনো দিকে না তাকিয়েই 1 প্লেট মোমো অর্ডার করে নিয়েছিলাম, কারণ এই পাহাড়ি মোমোর সাথে কিন্তু কোনো কিছুরই তুলনা হবে না। মোমো নিয়ে আমি চলে যাচ্ছি ওপরের ছাদে, আর যেখানে অলরেডি আমার দিদি কিন্তু এসে ছবি তোলা শুরু করে দিয়েছে। রোদে বসে চারিদিকের ভিউ উপভোগ করতে করতে মোমোটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। ভাগ্যিস মোমোটা নিয়ে ওপরে চলে এসেছিলাম, তবে তো এত সুন্দর ঝলমলে রোদে বসে পাহাড় দেখতে দেখতে পাহাড়ি মোমো খাওয়ার মজাটা উপভোগ করতে পারলাম। খাওয়া দাওয়া শেষে আবারও যাত্রা শুরু করলাম আমাদের পাহাড়ের রানীর দিকে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা সবাই মেতে উঠেছিলাম গানের তালে। নিচে গিয়ে মজা করতে করতে আমরা যে কখন ঘুম স্টেশনে পৌঁছে গেছি একদম বুঝতেই পারিনি। হঠাৎই বাইরের দিকে তাকাতে চোখ পড়ল আমরা ঘুম স্টেশনে পৌঁছে গেছি। তবে এবার আর এখানে নামবো না। আমরা ঠিক করেছি এবার আমরা কোনো সাইট সিনে যাব না, কারণ আমাদের সবারই প্রায় সাইট সিন সব ঘোরা দার্জিলিংয়ের। তাই এবার শুধুমাত্র দার্জিলিংয়ে সময় কাটাবো। একান্তে নিরিবিলিতে সবাই মিলে একটু মজা করে একটা পুরো দিন দার্জিলিংয়ে থাকবো বলেই এবারে এসেছি। অবশেষে আমরা নেমে পড়েছি দার্জিলিংয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিং স্টেশনের সামনে, মানে টয় ট্রেনের যে স্টেশন আছে দার্জিলিংয়ের সেখানেই। বাড়ি থেকে নামার পরেই এত বেশি ঠান্ডা লাগছে যে রীতিমতো আমার কাঁপুনি শুরু হয়ে গেছে। সত্যি বলতে দিনের বেলায় যে এত বেশি ঠান্ডা হবে সেটা আমি একদম এক্সপেক্ট করিনি। আমরা এখানে দাঁড়িয়ে আছি হোটেলে যাওয়ার জন্য, আর এখান থেকে হোটেল আমাদের খুব বেশি দূরে নয়, তাই একটু আগে চা খেয়ে নিয়ে তারপর আমরা হোটেলের দিকে যাব। এখানে নামা মাত্রই কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম যে মনটা একেবারে ভরে গেল। আমরা এখানে আসার পরেও অল্প একটু সময়ের জন্য হলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, তবে এখন যত বেলা বাড়ছে তত দেখছি কুয়াশাতে ঢেকে যাচ্ছে চারিদিক। আমি ওখানটায় একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম, তো মাঝখানে এরকম একটা টয় ট্রেনের ইঞ্জিন চলে এসেছিল। প্রথমটাই তো আমি ভেবেছিলাম যে এটা টয় ট্রেন, কিন্তু পরে দেখলাম যে না, এটা শুধুমাত্র একটা ইঞ্জিন। বাচ্চা হোক বা বুড়ো, আমার মনে হয় সবারই কিন্তু একবার হলেও টয় ট্রেনে ওঠার ইচ্ছে থাকেই।
ঠিক তেমনই আমারও কিন্তু টয় ট্রেনে ওঠার খুব ইচ্ছে আছে। কোনোদিন যদি সুযোগ পাই তো অবশ্যই আমি একবার হলেও টয় ট্রেনে উঠব। অনেকক্ষণ ইঞ্জিনটা এখানে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পেছনের দিকে ব্যাক করলো। তারপর আমি আমার ফটো ভিডিও করে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। যেই আমরা হোটেলে যাওয়ার জন্য হাঁটা শুরু করেছিলাম অমনি দেখছি একটা টয় ট্রেন আসছে। সামনে এরকম টয় ট্রেন ফেলে কি আর চলে যাওয়া যায়, তাই কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। বাড়ি থেকে নামার পর প্রায় অনেকক্ষণই আমরা দার্জিলিং স্টেশনের সামনে দাঁড়িয়েছিলাম, একটু চারিদিকে ভিউটা দেখছিলাম আর সাথে একটু গরম গরম চাও খেয়ে নিয়েছিলাম। আর এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এতগুলো সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হতো তাতেই একটু বিরক্ত হচ্ছিলাম। বাট আদারওয়াইজ সব কিছু ঠিকঠাকই ছিল। তো এখন যাই ভেতরে, গিয়ে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে তারপর যাব লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন দুপুর ওই 2:30 থেকে 3টে মতো বাজে, আর আমরা চলে এসেছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। সকাল 9টা নাগাদ ওই বাড়ি থেকে বেরোনো হয়েছিল, আর সেইভাবে কিছুই খেয়ে বেরোনো হয়নি। রাস্তায় শুধু একটু মোমো খেয়েছিলাম, আর সেইভাবে কিছুই খাওয়া হয়নি। তাই সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর এখানে এসে আমরা মেনু কার্ড দেখে খাওয়ার অর্ডারও করে দিয়েছিলাম। দিদির খাবারটা আগেই এখানে সার্ভ করে দিয়েছে, কারণ দিদি ভাত, ডাল, তরকারি, ডিমের কারি এইসবই অর্ডার করেছিল। আমি আর মান্তু বিরিয়ানি অর্ডার করেছিলাম, তাই আমাদেরটা দিতে অনেকটাই লেট করছিল। তাই একদমই অপেক্ষা করতে না পেরে দিদির থেকেই একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছিলাম আমি। মান্তু খিদে পেয়েছে? জাস্ট থাকা যাচ্ছে না। আমারও। সকাল থেকে তেমন কিছুই খাইনি, আর এখন এত খিদে পেয়েছে। প্রায় কটা বাজে এখন? 2:30 বাজে। রাত হতে চললো। বিকেল, এখন স্ন্যাক্স খাওয়ার টাইম। ভাতও খাইনি। দিদির গরম গরম ভাত, ডাল, তরকারি পেয়ে দিদি তো একদমই আর অপেক্ষা করতে পারছিল না, ও খাওয়া শুরু করে দিয়েছে। কিরে, খাবারটা কেমন? बिरयानी नहीं मिक्स सिजुअल फ्राइड राइस किसको बोला आपको जाके उधर बोला ना। অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার আমাদের বিরিয়ানি চলে এসছে। আর অপেক্ষা করা একদমই যাচ্ছে না, এবার আমি তাড়াতাড়ি করে বাবা খাওয়া শুরু করি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বিরিয়ানির সাথে রায়তা পারফেক্ট কম্বো। আর বেশি কথা না বলে এবার তাড়াতাড়ি করে খাওয়া শুরু করি। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এরপরে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কেমনভাবে কাটালাম দার্জিলিংয়ে, সেই সব কিছু শেয়ার করব পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।